আজকে মেনুতে হচ্ছে মাংস, আর মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মাংস। আর দেখো আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। এদিকে দেখো, টিভি দেখা হয়েছে। ঘুমাবা না? চলো ঘুমাও। না চলো, আর টিভি দেখা না, চলো ঘুমাবা। একে শুয়েই এখন আমি অন্য কাজে লাগবো। দেখো ঘুমাতে চাইছেই না। এখন বাজে 1টার মতো, স্নান খাওয়া সব হয়ে গেছে, কিন্তু ঘুম দিবে না। তাই এরকম করে কোলে করে নিয়ে ঘুম পায়। দেখো ঘুমিয়ে গেলেই কত শান্ত হয়েছে। এদিকে সবজি টবজি সব কেটে কুটে ছড়ানো আছে, তো এগুলোকে আমি সব একটা একটা করে গুছিয়ে নিলাম। আর বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে তো কাজ করার একটা আলাদাই মজা থাকে, কারণ না হলে সারাদিন বিরক্ত করে আর কি, পিছন পিছন লেগে থাকে। বড়টা তো স্কুলে চলে গেছে, ছোটোটা এখন স্কুলে দেই নাই। আর দিব 4 বছর হোক, তারপরে স্কুলে দেব। ওকে এখন পড়াতে বসালেই বলবে, মা আমার ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করতেছে। মানে আমার তো চিন্তা, এখন ঋতুকে আমি কোনোরকম পড়া ধরিয়ে দিয়েছি, ঋতু এখন পড়াশোনায় ঠিক আছে, কিন্তু আমার ঋত্বিকাটা একদমই পড়তে চায় না। আর কি বলতো, মানে বড়টা আমার যেমনই শান্ত, ছোটোটা তেমনই আমার দুষ্টু হয়েছে, পাজি হয়েছে, চালাক হয়েছে। একদিক থেকে কোথাও মনে হয় যে না, ছোটোটাই ঠিক আছে, কারণ বড়টা এত সাদাসিধা, এত সহজ সরল হয়ে গেছে না এখনকার সময়। এত সহজ সরল মেয়েকে নিয়ে চলা মুশকিলই। কখনো কখনো না সত্যি করে চিন্তা হয়, মেয়েটার কোথায় যে বিয়ে হবে, কী যে করবে, এত শান্ত। এদিকে আমার সবজি সব গোছানো হয়ে গেছে। এদিকে বাসন দেখো, বেসিনের মধ্যে দুনিয়ার বাসন। এদিকে রান্নার সেল পরিষ্কার করতে লাগে। ওর মধ্যে একটা কাজের তাড়াহুড়ো আছে, কারণ ঋতু স্কুল থেকে চলে আসবে 3টের সময়, তারপরে ছোটোটা উঠে যাবে, এর জন্য বলতে পারো একটু কাজের তাড়াহুড়োও আছে। এদিকে ওর বাবা খেতে আসবে। আর কি বলো তো, মানে আমার যে রান্নাঘরের সেলটা না, মানে সিমেন্টের উপরেরটা না সিমেন্টের ঢালাই করা আছে, তো যার মানে বলতে পারো সিমেন্টগুলো উঠে গেছে, কীরকম জানি মানে খদ্রা বদ্রা আর কি হয়ে গেছে। ওর বাবাকে বলছি যে ওটা ঠিক করো, তো ওর বাবা বলছে না, এখন ওটা হাত দেবো না, একবারে যখন উপরে ঘর করব তো উপরে এই সব কিছু ঠিকঠাক করবো, আর এটাতে আর হাত দেবো না। যাই হোক, আমি আর কিছু বললাম না, থাক। এদিকে বেসিনে আমার কিছু ছোটো ছোটো বাসনগুলো রয়েছে আর কি, ভাবলাম ওগুলোকে মেজেই নিই, তাছাড়া অনেকগুলো বাসন জড়ো হয়ে যাবে। বাকি যত বড় বাসন হচ্ছে ওগুলো ধরো কাজের মাসি মেজে নেয়, কিন্তু এগুলো আমি মেজে নিলে আর কি একটু হালকা হয়ে যায়, যেগুলো একদম প্রয়োজনীয় যখন তখন লাগতে পারে। আচ্ছা, আমাকে কমেন্টে জানিও তো, তোমাদের বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেলেই বা মানে এরকমই কি কাজে তাড়াহুড়ো থাকে, যে না তাড়াতাড়ি কাজ করে বাচ্চা উঠে গেলে ঝামেলা করবে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। তোমরা লাইক করলে আমি ভিডিও করার জন্য আরও অনেক উৎসাহ হই। সত্যি কথা বলতে আমার ভিডিও করতে ভালোই লাগে। এদিকে বাচ্চা, এদিকে সংসার, রান্নাবাড়ি সব কিছুর মধ্যেও আমি ভিডিওটা কন্টিনিউ রেখেছি। এটা একটা আলাদা খুশি দেয়, আনন্দ দেয়। মানুষে দেখে, লাইক কমেন্ট করে, আমারও নিজস্ব ভালো লাগে বলতে পারো। অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে দেখছো বেসিনে এইভাবে যে বাসন কুসন ধুচ্ছি, মানে এতে কী হবে বলো, আমার কোমরটা এত ব্যথা হয়ে যায় না। আসলে দুটো সিজার হয়েছে, তো এবার মানে আগে এরকম ছিল না, কিন্তু আগে আলাদাই একটা ব্যাপার ছিল, কাজকর্ম করা, যে কোনো কিছু করা মানে এত ফ্রিভাবে করতে পারতাম। আর এখন হয়েছে কি, যে একটুতেই কোমরটা লেগে যায়। একটু এই যে এখন আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে, মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে। ও অ্যাকচুয়ালি বেশিক্ষণ ফোন দেখে না, ওই যে স্কুল থেকে এসে একটা আবদার থাকে, বেশিক্ষণ ওই যতক্ষণ পর্যন্ত ভাত খাবে ওইটুকু টাইমটা একটু ফোনটা নিয়ে দেখবে, তাছাড়া তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আবার পড়াশোনা থাকে। আর ও পড়তে পড়তেই 10টা 11টা, তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘুম, তো ও দেখার খুব একটা সময় পায় না। ও যখনই আসে আমি দিয়েই দিই, ধর দেখ। এদিকে আমার নিচে সব বাসনগুলো ছিল, ওগুলো সব বাসন গুছিয়ে নিলাম, গুছিয়ে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধে 6টার মতো, 6টা না 7টার মতো বাজে, সরি 7টার মতো বাজে। তো ছাদের কাপড় চোপড়গুলো এনে সব মানে আর কি বিছানায় রেখে দেওয়া ছিল, তো ওগুলোকে আর কি ভাঁজ টাজ করে সরিয়ে রাখলাম। তো আমার দুজনে এদিক ওদিক করে খেলতেছে, আর আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। তো স্কুল থেকে এসে এই ড্রয়িং রুমেই সব আর কি ফেলে রেখেছিল, ওর স্কুল ড্রেস, তারপরে ম্যাট, মানে যত যাবতীয় আছে সব কিছু ফেলে। আর তার মধ্যে আমাদের যেতে হবে আর কি একটা জায়গায়। মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এদিকে ছোটো মেয়েকে রেডি করাবো, কারণ আজকে ও বায়না ধরেছে আমাদের সঙ্গে যাবে। তো ঠিক আছে, এমনিতে আমি অন্যদিন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই, কিন্তু আজকে ওর বায়না ধরেছে যাবে। তো ঠিক আছে, চল নিয়ে যাই। তো ওকে আমি রেডি করিয়ে দিলাম।
আর ঋতু তো এখন বড় হয়ে গেছে, তো নিজের থেকেই রেডি হয়ে যায়, কোনো ব্যাপার না। রেডি? আর আমি ওই কোনোরকম চুড়িদার করে রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়লাম। চলে যাচ্ছি আমরা ভারত সেবা আশ্রমে। ভারত সেবা আশ্রমে মেয়ে যোগা শেখে, তো ওখানে বড় মেয়েকে নিয়ে গেছি যোগা শেখাতে। কবে কবে হয়, শুক্রবার আর সোমবার করে হয়, তো ওই 2 দিনই যোগা শেখে। এই যোগাতে না এই বাচ্চাটা আসে, আমার খুব ভালো লাগে এই বাচ্চাটাকে। আজকে আমার ছোটো মেয়ে ওই বাচ্চাটার সাথে আর কি একটা বন্ধুত্ব হয়ে গেছে। ওরা সবাই ওইদিকে যোগা করছে আর এদিকে খেলা নিয়ে ব্যস্ত। আর এই যে ভারত সেবা আশ্রমের এই মন্দিরটা, এখানে আর কি সন্ধ্যাবেলা আরতি টারতি হয়েছিল। দেখো ছোটোটা এসেই টিভি নিয়ে বসে পড়েছে, ও টিভি চাই, মানে ও ওর জগতেই থাকবে। আর দেখি যে ছোটোটা যোগাতে গিয়েছিল বলে তো সেরকম কিছু খায় না, হালকা একটু ভাত খেয়েছিল, কারণ ভারী কিছু খাওয়ানো যাবে না, ভাত তো দেওয়াই উচিত না, তাও ভাত দিয়েছি, নাই করে ভাত দিতে। কিন্তু স্কুল থেকে আসে তো একটু ভাত না দিলে ভালো লাগে না, তো তখন অল্প একটু খেতে দিয়েছিলাম। আর এখন তাই জোগাড় থেকে এসে ওকে পেট ভরে খাইয়ে দিলাম। এখন মোটামুটি 9টার মতো বাজে, তো ওর পিছনে পড়ে যাবে, আর খাবে না। সরো। আর ছোটোটারও খাওয়া দাওয়া তুমি করে ঘুমাবে না? দিয়েছি, তো এখন ওর শোয়ার পালা। ভালো না লাগলে হবে? চলো এখন চলো বিছানা করি, বিছানা করে শুবে। বাবা আসতে দেরি আছে। তুমি পড়াশোনা করেছো? পড়বে না আজকে? আমি বই নিয়ে আসবো। চলো একটু পড়াশোনা করে নাও, করে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ চলো, সবাইকে টাটা করে দাও। টাটা। চলেন আজকের ব্লগটি এখান থেকেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য ব্লগ ভিডিওতে। এখন মেয়েকে একটু পড়াবো আর তারপর ওকে শুয়েই হাজব্যান্ড আসবে, খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, একটা লাইক করলে ভালো লাগে, একটা খুশি হয়, নেক্সট টাইম ভিডিও করার একটা উৎসাহ বাড়ে। তো প্লিজ যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অ্যান্ড অবশ্যই একটা সাবস্ক্রাইব।